আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো রয়েছি। আজকে মূলত আমরা যে কাজটি করতে চলেছি সেটি একটি খুব ইন্টারেস্টিং, কারণ এটি আমার খামারের অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। মূলত আমাদের বাড়ির পাশে যে ছোট ডুবাটি রয়েছে সেটি অনেকদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তাই আমরা মনে করছি যে এই ডুবাটি ভালোভাবে মাটি দ্বারা ভরাট করলে এটা আমাদের অনেক কাজে লাগবে এবং চলাচলের জন্য এবং খামারের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজে আসবে। তার জন্যই আজকের এই প্রস্তুতি। প্রথমে সকাল সকাল উঠে যে রাস্তা দিয়ে মাটিটা আনা হবে সেখানে আমরা অলরেডি জাংলা দিয়েছি। জাংলাটার বয়স কিছুতে হয়েছে, কিছু করার নেই, পুরোটা ভেঙে ফেলতে হবে। পুরোটা না হলেও কিছুটা অংশ আমাদের ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র জাংলা ভেঙলেই হবে না, তার পাশাপাশি আমি কিছু ডাল আমাদের রাস্তার উপর পড়েছে। আমরা যে রাস্তাতে মূলত মাটি নিয়ে যাব সেই রাস্তাতে কিছু গাছ এবং কিছু ডালপালা রয়েছে, এগুলোকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু মাটিটা নরম থাকার কারণে আপনারা মূলত দেখতে পাচ্ছেন পুরোপুরি গাড়ি সেই দিক দিয়ে যাবে না, যার জন্য আমাদের বিকল্প একটি রাস্তারও প্রয়োজন। তার জন্য আমরা মূলত যতটুকু প্রয়োজন সেটুকু রাস্তা আমরা ক্লিয়ার করে দিলাম এবং বিকল্প আরেকটি রাস্তা আমাদের খুঁজতে হবে যেন আমরা আরও দূরে মাটি নিয়ে যেতে পারি এই রাস্তার সাহায্যে বা এর বিকল্প হবে। তার জন্য আমাদের মূলত আরেকটি জায়গায় কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে অনেকগুলো ইটি রয়েছে। এই ইটগুলোতে আমাদের কিছুটা অংশ সরাতে হবে, কারণ এদিক দিয়ে গাড়ির নিচের দিকে নামবে। তার জন্য আমরা কয়েকজন মিলে লেগেছিলাম কাজ করার জন্য এবং অতীব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমরা কাজটি করতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে। তো এদিক দিয়ে ইটাগুলো ক্লিয়ার করার পর আমরা এদিক দিয়ে গাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং এদিক দিয়ে মাটি ঢালার পর মোটামুটি আমাদের জায়গা ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো মূলত আমরা সকলে মিলে কাজটি করছিলাম, সাথে আমার চাচাতো ভাইয়েরা, আঙ্কেল বা আমরা সকলে মিলে কাজ করছিলাম আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে এবং আমরা নিয়মিত কাজ করে থাকি, তার জন্য আমাদের খুব একটা বেশি সমস্যা হয় নাই। তারপরে আমাদের গাড়ি চলে আসছে, এখানে আমরা মূলত মাটি ঢালা শুরু করেছি। অলরেডি আমরা আজকে দিনে আলহামদুলিল্লাহ 8 গাড়ির মতো আমরা মাটি এখানে ঢালতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো গাড়ি এইভাবে আস্তে আস্তে বেঁকে দিয়ে তারা ঢালছিল। মূলত এখানে 8 গাড়ি মারতে হয়েছে এবং বাকি মাটিটা আমরা ঢালবো হচ্ছে যে আমরা ইট টান দিলাম সেই ইটের ওই দিক দিয়ে বা ওই পাশ দিয়ে আমরা গাড়িটা বেঁকে দিয়ে আমরা ঢালবো ইনশাআল্লাহ। তার জন্য মোটামুটি গাড়ি আসছিল। এগুলো হচ্ছে দোআঁশ মাটি, এঁটেল মাটি। আমরা মূলত এঁটেল মাটি এখানে কিছু মিক্স হয়েছে, মানে এই মাটিটা এক প্রকার না, অনেক সময় দোআঁশ বেলে এঁটেল মিক্স হয়ে যায়। তো মূলত এই মাটিটাও মিক্স, এখানে সব ধরনের মাটি রয়েছে। আমরা চাইছিলাম যে কাদার চিটকা মাটিটা আছে শুধু ওটা নেওয়ার জন্য, কিন্তু আমরা পাই নাই, শুধু আমরা পেয়েছিলাম এগুলো মানে মিক্স আর কি। তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্যে যা আছে আল্লাহ তাআলা যা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন অবশ্যই আমরা সেটাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যেটা বরাদ্দ রেখেছেন অবশ্যই আমরা এর বাইরে যেতে পারবো না। সেটা প্রতি ক্ষেত্রে, শুধু এই মাটির ক্ষেত্রে না, আমাদের জীবনের ক্ষেত্রেও, আমাদের চলাচল ক্ষেত্রেও, আমাদের জীবন সঙ্গিনীর ক্ষেত্রেও বা যে কোনো ক্ষেত্রেও আমরা এটাই পাবো। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।